সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমরা করব সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায় ছিল মূলদ ও অমূলদ সংখ্যা। বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা করব উদাহরণ 10। যেটা দেয়া আছে, উদাহরণ 10 দেয়া আছে হচ্ছে একটি স্কাউট দলকে 9, 10, 12 সারিতে সাজানো যায়। কি বলছে? একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। কি বলছে? বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে, মানে কতজন স্কাউট রয়েছে, সদস্য রয়েছে, এটা বের করতে হবে। প্রথমে আমরা লিখি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়। ফলে ফলে কি হবে? স্কাউটের সংখ্যা 9, 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। এরূপ দ্রুততম সংখ্যা 9, 10 এবং 12 এর লসাগু। আমাদের কি করতে হবে? স্কাউট সংখ্যা নির্ণয় করার জন্য 9, 10 এবং 12 এর লসাগু বের করতে হবে। আমরা প্রথমে 9, 10, 12 লিখলাম। 9, 10, 12। 9, 10, 12 কে প্রথমে 2 দ্বারা ভাগ করব। 9, 10, 12 কে 2 দ্বারা ভাগ করলে 9 কে 2 দ্বারা ভাগ যায় না। তারপর 10 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 5 5 হয়। তারপর 6 কে 2 দ্বারা 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। এরপরে আবার আবার 3 দ্বারা, এরপরে 3 দ্বারা ভাগ করব। 9 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। 5 কে ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে ভাগ যায় না। আবার একই সংখ্যা নিচে নামাবো আমরা, 5। 5 এর জায়গায় 5 নামাবো। আবার 6 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 2। সুতরাং 9, 10, 12 এর লসাগু হবে কত? 2 গুণ 2, 3 গুণ 3 গুণ কত হবে? 5। এখন এই সংখ্যাগুলোকে বর্গাকারে সাজালে আমরা পাই 2 গুণ 2, 3 গুণ 3 এবং বাকি থাকে 5। কারণ 5-এর হচ্ছে শুধু এখানে 5 শুধু একটা, এজন্য একে আর বর্গাকারে সাজানো যাবে না। সুতরাং প্রাপ্ত লসাগু কি হবে? 2 গুণ 2, 3 গুণ 3 এবং 5কে বর্গাকারে সাজানো যায় না। তাহলে আমাদের লিখতে হবে 2 গুণ 2, 3 গুণ 3 এবং 5কে বর্গাকারে, এবং 5কে বর্গ সংখ্যা করতে হলে, এবং 5কে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে 5 করতে হবে। কাকে বর্গ সংখ্যা করতে হলে? এই যে এই সংখ্যাগুলোকে 2 গুণ 2, 3 গুণ 3 এবং 5কে বর্গ সংখ্যা করতে হলে দ্বারা গুণ করতে হবে, আবার 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং সুতরাং 9, 10 এবং 12 সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কাউটের প্রয়োজন। কত প্রয়োজন? কি করতে হবে এখন? 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 5। এই সংখ্যাগুলোকে 5 দ্বারা, এই 5 দ্বারা গুণ করতে হবে, এই 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কত? এই সংখ্যাগুলোকে যদি, সকল সংখ্যাকে যদি গুণ করি, তাহলে আমরা পাই 900। সুতরাং নির্ণেয় স্কাউটের মান, স্কাউটের সংখ্যা হবে কত? নির্ণেয় স্কাউটের সংখ্যা হবে 900। তাহলে এটাই হবে উত্তর। এটাই হবে উত্তর। তাহলে তাহলে আমরা বলতে পারি ওই স্কাউট দলে ওই স্কাউট দলে মোট কতজন স্কাউট রয়েছে? 900 জন স্কাউট রয়েছে। মোট কতজন স্কাউট রয়েছে? 900 জন স্কাউট রয়েছে। এরপরে এরপরে উদাহরণ 11 দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা এখন সমাধান করব। সৃজনশীল প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 21,952 এবং 5,705 দুটি সংখ্যা। কি বলছে? দুটি সংখ্যা দেওয়া আছে, প্রশ্নে দুটি সংখ্যা দেওয়া আছে। এরপর প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। মানে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা, সেটা আমাদের বের করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা যুক্তি দিতে হবে। তাহলে আমরা যদি সমাধান করি, তাহলে আমরা পাবো যে সংখ্যার যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক, মানে ডান দিকের অঙ্ক অর্থাৎ সহস্থায়ী অঙ্ক 2, 3
বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। যেহেতু 21,952 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 2। কি বলছে? একক স্থানীয় অঙ্কটি 2, এই যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2। 2, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2 হলে সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ নয়। সংখ্যাটি কি নয়? পূর্ণবর্গ নয়। আমাদের আমাদের যেভাবে বের করতে হয়, ডান দিকের অঙ্কে একক স্থানীয় অঙ্কটি আগে দেখতে হবে। একক স্থানীয় অঙ্কে 2, 2, 3, 7 অথবা 8 যদি থাকে, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেহেতু আমাদের 21,952 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2, অঙ্ক কি আছে? 2 আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে। এরপরে অঙ্ক দেওয়া আছে, প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যা একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। এখানে কি করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। প্রশ্ন যদি আবার দেখি, আমরা দেখতে পাবো কি কি আছে এখানে। প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা যদি 21,952 লিখি, 21,952 কি লিখবো? 21,952। প্রথমে কি করবো আমরা? যেহেতু এখানে 2 দেওয়া আছে, একক স্থানীয় অঙ্কে 2 দেওয়া আছে, তাহলে আমরা ভাগ করব 2 দিয়ে। 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 10,000। 10,976। 976। এখন আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 5,448। কত পাই? 5,448। এরপরে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 2,744। কত পাই? 2,744। এরপর আবার 2 দিয়ে গুণ, ভাগ করলে আমরা পাই 1,372। 1,372। এরপর আবার এই সংখ্যা থেকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 686। কত পাবো? 686। এখন আবার 2 দ্বারা ভাগ করলে, আমরা পাই 343। 43। এরপর 7 দ্বারা ভাগ করলে, এখন আমাদের দেখতে হবে এই 343-কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা দেখতেছি একক স্থানীয় অঙ্কে বিজোড় সংখ্যা। আমরা জানি যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আর 2 দ্বারা ভাগ যাবে না। এখন 2 বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা দেখতেছি এখানে 7 দ্বারা ভাগ যায়। 7 দ্বারা ভাগ করলে আমরা পাই 49। 49-কে যদি 7 দিয়ে ভাগ করি, আর তাহলে আমরা পাবো কত? 7। এখন এই 7 আর ভাগ যাবে না। তাহলে আমরা যেটা পেলাম, গুণনীয়কের সাহায্যে যেটা পেলাম, সেটা হচ্ছে 2 গুণ 2, আবার 2 গুণ 2, আবার 2 গুণ 2, আবার 7 গুণ 7। সর্বশেষ যে সংখ্যাটা বাকি থাকে সেটা হচ্ছে 7। সুতরাং কি বলছে এখানে? 21,952 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই যে এই 7 দ্বারা যদি ভাগ করি, তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করতে হবে তাহলে? 7 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে আরেকটা 7 দিলে, এখানে যদি আরেকটা 7 দিই, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কি হবে? উত্তর হবে তাহলে কত? উত্তর হবে 7। এরপরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, সেটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলছে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে 5,605, এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা করব, এখানে 5,000
605, 5,000, 5,000, 605। আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হয়? ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে প্রত্যেকটা জোড়ার পরে দাগ দিতে হয়। দাগ দিলাম, এই দাগ। তারপর সংখ্যার ডান পাশে যে ভাগ চিহ্ন দিব। 56, এখন আমাদের দেখতে হবে 56 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত। আমরা জানি সেটা হচ্ছে 49। 49, 49-এর বর্গমূল কত? 7। 49-এর বর্গমূল কত? 7। 49-এর বর্গমূল 7 যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 0। কত পাবো আমরা এখানে? উম আমরা পাবো 16 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমরা পাই 7। 7, তারপরে থেকে লিখবো কত? এদিকে আবার ভাগ চিহ্ন দিয়ে 7-এর দ্বিগুণ করলে হয় 14। 14, 14 পাই। এখন আমাদের এই সংখ্যাটি নামাতে হবে। কি নামাতে হবে এখন? এই সংখ্যাটি নামাতে হবে, এই যে এই সংখ্যাটি নামাতে হবে। 0,5 নামালাম। নামানোর পরে আমরা পেলাম কত? 705। এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা আমরা এখানেও লিখব, এই যে এখানেও লিখব। আমরা যদি 4 লিখি তাহলে এখানেও 4 লিখতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে 144-কে 4 দ্বারা গুণ করতে হবে। এই 4 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 705-এর সমান অথবা 705 থেকে ছোট। যদি আমরা গুণ করি তাহলে 4 4 16, 4 4 16 আর 1 17, 4 1 4 5, 5 শত কত? সরি সরি সরি, 16, 16, 17, 1 আর 5, কত পেলাম? 576। আমরা এখন যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 129। 129। আমরা এখন দেখলাম এখানে আমাদের ভাগশেষ হচ্ছে 129। 129, আমাদের ভাগশেষ হচ্ছে কত? 129। এই যে 129, এখানে ভাগশেষ যেটা দেওয়া আছে 129। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত পেলাম আমরা? 129। এই যে 129 পেলাম, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যাটি কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। 5,605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং বর্গমূল হবে, এখানে এখানে কত পেয়েছিলাম? এখানে 74 পেয়েছিলাম, এই যে 4। 74, 74 পেয়েছিলাম। সুতরাং বর্গমূল হবে 74 যোগ 1 যোগ 75, সমান হচ্ছে 75। তাহলে 75-এর বর্গ কত? 75-এর বর্গ হবে 5,625। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5,625 থেকে 5,056 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 20। বিয়োগ করলে 20 হয়। তাহলে আমরা উত্তর পাবো কত? 20। তাহলে আমাদের উত্তরে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটির সাথে 20 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করতে হবে? যদি আমরা 20 যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে ম্যাথ গুলো আছে সেগুলো অনুশীলনী 1.1, আমরা অনুশীলনী 1.1 আগামী ক্লাসে করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।